আপনি কি তখন আপনার ভক্তদেরকে দিয়ে আপনি নিজে মেসেজ করে সেন্সর বোর্ডের একজন সদস্যকে কিভাবে আপনি সাপোর্ট দিতে পারেন? আপনাকে দিয়ে আজকে 6 তলা বাড়ি করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? একটি সঠিক বিষয়কে, একটি লিগ্যাল বিষয়কে যদি অন্যভাবে উপস্থাপন করা হয় কিংবা বাজেভাবে উপস্থাপন করা হয়, ধরেন আপনার পেটে টিউমার হয়েছে কিন্তু বানিয়ে দিচ্ছে যে আপনার পেটে বাচ্চা হয়েছে, ঠিক ওমর সানি ভাইয়ের বিষয়টা এরকম হয়ে গেল। বিষয়টা কি আপনাদের সাথে একটু খোলাসা করছি। সাকিবিয়ানরা বরবাদ সিনেমাটি আনকাট সেন্সর সার্টিফিকেশন পাওয়ার জন্য আবেদন করেছিল কিংবা আন্দোলন করেছিল। সেই আন্দোলনটাকে এখন ওমর সানি ভাই এসে বলছে যে এটা ইনটেনশনালি করা কিংবা এটা ষড়যন্ত্র করে করা কিংবা এটা প্রিপারেশন নিয়ে আগে থেকেই প্ল্যান করে পরিচালক কাজী হায়াতকে অপদস্থ করার জন্য সকলেই রেডি ছিল। মানে তার কথাতে, তার পোস্টে এরকমটাই বোঝা যাচ্ছে। আমরা ওমর সানি ভাইকে নিয়ে কথা বলবো, তার আগে তার পোস্টটা আমরা একটু দেখে আসি তিনি কি বলছে। ওমর সানি ভাই যেটা লিখেছেন, কাজী হায়াত কিংবদন্তির নাম, যদিও তার সাথে আমার কোনো ছবি নেই, কিন্তু ওনাকে শ্রদ্ধা করি। ওনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে ইনটেনশনালি করা। যাই হোক, আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দটা কারো একার না। সানি ভাইয়ের এই পোস্টে আপনারা কি বুঝলেন? সানি ভাই যেটা বলছে, পরিচালক কাজী হায়াতকে তিনি শ্রদ্ধা করে, তার সাথে কোনো তার সিনেমা নাই। এখানে ইনটেনশনালি তার সাথে এমনটা করা হয়েছে, খারাপ ব্যবহার করা হয়েছে। সানি ভাই, আপনাকে আমি সম্মান করি। সম্মানের জায়গা থেকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, এই সিনেমাটা যদি শাকিব খানের না হয়ে অন্য কারো হতো তাহলে আপনি আজকে এই পোস্টটা করতেন না। এই সিনেমাটা যদি শাকিব খানের না হয়ে অন্য কারো হতো তাহলে আপনি সেই সিনেমাকে সাপোর্ট দিতেন, আজকে পরিচালক কাজী হায়াতকে সাপোর্ট দিতেন না। এটা 100% সত্যি কথা, আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে। কারণ আপনাদের মূল লক্ষ্য শাকিব খানকে দমাতে হবে, আপনাদের মূল লক্ষ্য শাকিব খানকে সরে ফেলতে হবে। কেন ভাই? আপনার একটি সিনেমা ছিল আমি নেতা হব, সেই সিনেমার পোস্টারে আপনাকে ছোট করে নিচে দেওয়া হয়েছিল, শাকিব খানের ছবিটা অনেক বড় করে দেওয়া হয়েছিল এবং আপনার এবং মৌসুমী আপুর ছবিটা দুই সাইডে ছোট করে দেওয়া হয়েছিল। আপনি কি তখন আপনার ভক্তদেরকে দিয়ে আপনি নিজে ভক্তদেরকে ভয়েস পাঠিয়ে ভক্তদেরকে মেসেজ করে আপনি নিজে কি প্রতিবাদ করতে বলেছিলেন না যে এই পোস্টারটা আমরা মানি না, এই পোস্টারকে বয়কট করা হোক? করেছিলেন কি না আপনার মনে আছে? আমি খুবই ভালো করে বিষয়টা জানি। আপনি কেন এই সিনেমাকে সাপোর্ট না করে একজন কাজী হায়াতকে সাপোর্ট করলেন, যেই পরিচালকের কোনো সিনেমায় আপনি জীবনে করেননি? আপনাকে মানতে হবে আপনি একজন নায়ক, আপনাকে মানতে হবে আপনি শত শত সিনেমা করে এসেছেন। আর সেই জায়গা থেকে আপনি একটি সিনেমাকে সাপোর্ট না দিয়ে কেন পরিচালককে সাপোর্ট দিলেন? পরিচালক বাদ দিলাম, তিনি তো পরিচালক হয়ে সিনেমার কাটছাট করতে কিংবা সিনেমাকে আটকাতে চায়নি, তিনি আটকাতে চেয়েছে সেন্সর বোর্ডের সার্টিফিকেশন বোর্ডের একজন সদস্য হিসাবে। তাহলে আপনি কেন একজন নায়ক হয়ে, একজন সিনেমার মানুষ হয়ে সিনেমাকে সাপোর্ট না দিয়ে, একজন নায়ককে সাপোর্ট না দিয়ে সেন্সর বোর্ডের একজন সদস্যকে কিভাবে আপনি সাপোর্ট দিতে পারেন? আজকে আপনাদের দরদ উঠলে উঠলো সানি ভাই, আমার কথাগুলো খারাপভাবে নিয়েন না। আমি আপনার সঠিক জায়গা, মানে আপনার কথাগুলোর ভিত্তিতে আমি বলছি যে ভাই, আপনি একজন সিনেমার মানুষ হওয়া সত্ত্বেও সিনেমাকে সাপোর্ট দিতে পারছেন না কেন? এটা শুধু শাকিব খানের সিনেমা সেজন্য কি? এটা শুধু বাংলাদেশের একজন মেগাস্টার শাকিব খানের সিনেমা সেই জন্য কি আপনাদের এতটা জ্বলে যাচ্ছে? ভাই ভাই, সময় কারো জন্য বসে থাকে না। আপনি শাকিব খানের সাথে একাধারে সিনেমা করছিলেন, সেই একাধারে সিনেমার সময় আপনার সাথে শাকিব খানের জুটিটা ভেঙেছিল কি কারণে? আপনি কি ভুলে গিয়েছেন? এক সময় যেই সিনেমাতে শাকিব খান থাকবে সেই সিনেমাতে ভাইয়ের চরিত্রে হোক, দুলা ভাইয়ের চরিত্রে হোক আপনি থাকবেন এবং বোনের চরিত্রে মৌসুমী আপা থাকতো। সেই সিনেমাগুলো একজোটটা ভেঙে গেল কি জন্য? আপনি হয়তো ভুলে যাননি, চলচ্চিত্রে এই সকল কিছু সুশীল ব্যক্তিরা আপনাদের সেই জুটিটা রাখতে দেয়নি, শাকিব খানের সাথে আপনাদের সেই জুটিটা রাখতে দেয়নি। শেষ সিনেমা হয়েছিল নরক সিনেমা। নরক সিনেমার পরে আপনাদের শাকিব খানের সাথে আর দেখা যায়নি কেন? এখানে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনাদেরকে শাকিব খানকে একসাথে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল, আর এই ষড়যন্ত্র করেছিল এই সকল কিছু মানুষ। আপনি যে সকল মানুষকে আজকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সানি ভাই আপনাকে আমি সম্মান করি, বড় ভাই হিসেবে কথা বলছি।
আপনি ভুলে যান না, সিনেমা আগে, আপনি নায়ক হিসেবে আগে আপনাকে একজন পরিচালক তৈরি করতেই পারে। আপনাকে দিয়ে আজকে টাকা ইনকাম করবে, আপনাকে দিয়ে আজকে 6 তলা বাড়ি করবে, পরবর্তীতে সেই পরিচালক আপনাকে ভুলে যাবে একটি কারণে, একটা ছোট্ট কারণে। বুঝতে পেরেছেন কি বিষয়টা? তার প্রমাণ আজকে কাজী হায়াত। কাজী হায়াত শাকিব খানকে নিয়েও সিনেমা করেছে, কাজী হায়াত মান্না ভাইকে নিয়েও সিনেমা করেছে, কিন্তু তিনি একজন সিনেমার মানুষ হয়ে তার সিনেমার দিকে লক্ষ্য না দিয়ে একটা সিনেমার প্রযোজক, একটা বাহির থেকে সিনেমার প্রযোজক বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে বিশাল বড় অবদান রেখেছিল। সেই প্রযোজককে কিভাবে হতাশ করতে হয়, বরবাদের প্রযোজককে কাঁদাতে হয়, সেটা কাজী হায়াতের মতো কিছু সদস্যরা, সেন্সর বোর্ডের সদস্যরা করে দেখিয়েছে। শুধু কাজী হায়াতকে ইনটেনশনালি করা এটা না, এখানে যে ইনটেনশনালি শাকিব খানের ভক্তরা কাজী হায়াতের সাথে কিংবা সেন্সর বোর্ডের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করেছে এটা না। আমি ভেতরকার খবর আমি জানি, সেজন্য আপনাকে বলছি। এখানে ইনটেনশনালি কিংবা আগে থেকে প্রিপারেশন নেওয়া কিংবা কোনোভাবে ষড়যন্ত্র করা, কোনো আগে থেকে কোনো প্ল্যান ছিল না ভাই। আপনাকে আমি রোজা থেকে কথা বলছি, ঠিক এই কাজটা যদি আপনার সাথে হতো, আপনার ভক্তরা প্রতিবাদ করতো, আপনার ভক্তরা চুপ থাকতো না। আজকে শাকিব খানের জন্যই তো আপনারা এরকমটা বলতে পারছেন। আমি আবারও বলছি, এটা যদি শাকিব খানের বরবাদ, যদি শাকিব খানের সিনেমা না হতো, সানি ভাই এরকমটা করতো না। সানি ভাই ওই সিনেমাকেই সাপোর্ট দিত। এটা শুধু শাকিব খানের সিনেমা বলে শাকিব খানের সিনেমায় সাপোর্ট না দিয়ে, শাকিব খানকে সাপোর্ট না দিয়ে সানি ভাই একজন পরিচালককে সাপোর্ট করলো, যেই পরিচালক সিনেমাকে আটকেছিল, যেই পরিচালক সেন্সর বোর্ডে সিনেমাকে আনকাট রিলিজ দিতে নারাজ ছিল, যেই পরিচালক শাকিব খানের সিনেমাটিকে কাটছাট করতেছিল। ভাই, দুনিয়াটা বড় মুশকিল, বোঝাটা খুবই মুশকিল, কে কখন কাকে সাপোর্ট দিবে। সানি ভাইয়ের মতো বিষয়টা আমিও অবাক হয়ে গেলাম। সানি ভাই পুরাই হতাশ করলেন আমাদেরকে। আপনাকে বড় ভাই হিসেবে সম্মান করতাম, এখনও করি, আগামীতেও করব। কিন্তু ভাই, আপনার নিজের জায়গা থেকে নিজের ব্যক্তিত্বকে ঠিক রাখতে হবে। আপনি একজন সিনেমার নায়ক হিসেবে, সিনেমার মানুষ হিসেবে সবসময় সিনেমাকে সাপোর্ট করবেন। এটাই আপনার কাছে আমাদের সকল দর্শকের পক্ষ থেকে আশা থাকবে, আপনার প্রতি ভালোবাসা থাকবে। আমার কথাগুলোতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই আপনার নজরে থাকতে চাই। এটাই আপনার কাছে কাম্য। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।